নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে শিঙি মাছ নিয়েছি। এই যে শিঙি মাছগুলো লাফাচ্ছে। আর এখানে পেঁপে নিয়েছি, পেঁপে আর আলু দিয়ে শিঙি মাছের ঝোল করব পাতলা পাতলা করে। আর শিঙি মাছগুলোতে কিন্তু আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর দেখুন সাদা হয়ে গেছে। আর লবণ দিলে না শিঙি মাছগুলো মারার সুবিধা হয়। আর মাছগুলো এখন আমি বেছে নেব। এখনও লাফাচ্ছে। মাছগুলো দেখুন মরে গেছে। আর আমি এইখানে কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতা দিয়ে মাছগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নেব। কুমড়ো পাতা দিয়ে কিন্তু খুব সহজেই শিঙি মাগুর মাছ পরিষ্কার হয়ে যায়। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এটা। দেখুন পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। আর মাছের যে উপরের যে নীল নীল থাকে সেগুলো উঠে গেছে। একই রকম করে আমি সব মাছ এইরকম করে পরিষ্কার করে নেব। সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো দেখুন আমি কত সহজে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা হয়ে গেছে, এখন কেটে নেব। আর এই মাছটাতে দেখুন ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। এই ডিমগুলো কিন্তু আমি আর নেব না। শিঙি মাছ আমার বাছা হয়ে গেছে। আর মাছগুলো দেখুন অনেকগুলো পিস হয়েছে। আর মাছগুলো আমি ভালো করে বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। ঢেকে রাখবো। আলু আর পেঁপে আমি কেটে নেব। এই যে পেঁপে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন আছে, সব কিছু কেটে নেব আমি। পেঁপেগুলো আগে কেটে নেব। পেঁপেগুলো কিন্তু একদম কচি। এই যে এইরকম সাইজ করে কেটে নেব। শিঙি মাছের ঝোল পেঁপে দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। আর পেঁপে দিয়ে রান্না করে একটু ঝাল লবণটা কম দিয়ে রান্না করে, এটা একটা স্বাস্থ্যকর খাবার। পেঁপেগুলো যেরকম লম্বা করে কেটে দিয়েছি, আলুগুলোও সেই রকম করে কেটে নিয়েছি। আলু আর পেঁপে আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। পেঁপে আর আলু ধুয়ে নিয়ে এসেছি, রেখে দেবো। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ছুলিয়ে রেখেছিলাম, তো জল দিয়ে ধুয়ে নিয়েছি, কেটে নিচ্ছি।
সবকিছু আমার কাটা হয়ে গেছে, উনান ধরিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, মাছে আমি লবণ হলুদ মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেল গরম হয়ে গেছে আর মাছের মধ্যে দেখুন লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব। গোটা জিরে নিয়েছি, বেটে নেব। আদা আর রসুন কোয়া জিরার সঙ্গে একসঙ্গে বেটে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। এগুলো মাছও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা পেঁপে আর আলু দিয়ে দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পেঁপে আর আলু একটু লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা আদা আর রসুন দিয়ে দেব। জিরে বাটা, আদা জিরা আর রসুন বাটাটা দিয়ে পেঁপে আর আলুগুলো একটু ভেজে নিয়েছি। কষান করার জন্য একটু জল দিব। পেঁপেগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রস করার জন্য জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব। শিঙি মাছ দিয়ে আলু আর পেঁপের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব।